আগামীকাল 17 জানুয়ারি তোমাদের বিইউপির ভর্তি পরীক্ষা। তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা, এই শেষ দিন তোমরা আসলে কিভাবে পড়াশোনা করবা তা নিয়ে আজকে ভিডিওটা। আমি তোমাদের নাজমুল সাকিব ভাইয়া, পড়াশোনা করতেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। সো হাতে যেহেতু আর মাত্র একদিন আছে, আচ্ছা এই একদিনে তুমি এতদিন তো অনেক পড়াশোনা করছো, তোমার যারা ফার্স্ট টাইমে আসো, সেকেন্ড টাইমে আসো, অনেক পড়াশোনা করছো, কম বেশি হোক। ফর্মুলা পড়ছো, তোমার প্রশ্ন ব্যাংক পড়ছো, মেইন বই পড়ছো, কনসেপ্ট পড়ছো, সব কিছুই পড়ছো। এখন এই শেষ দিনে তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও, ভাই শেষ দিনে আমি কীভাবে পড়লে একটু বেটার করতে পারবো এবং মেইন এক্সামে আমি টেনশন ফ্রি একটা এক্সাম দিতে পারবো। ফার্স্ট অফ অল, এই শেষ দিনে এসে সব কিছু দেখার আহামরি কোনো দরকার নেই। শেষ দিনে তোমাকে ফোকাস রাখতে হবে তুমি যে সাবজেক্টগুলো অ্যান্সার করো, লাইক ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ অথবা বায়োলজি, যেটাই হোক, সেগুলার ফর্মুলা যাতে প্রত্যেকটা ফর্মুলা তোমার মনে থাকে, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ তুমি ফর্মুলা ভুলে যাও, তুমি তার কাছে যে কোশ্চেন আসবে বা কোশ্চেন তোমার অ্যান্সার করতে হবে, সেগুলো দেখবে যে তুমি ঠিকভাবে অ্যান্সারই করতে পারতেছো না। সো ফর্মুলা সবার আগে বেশি বেশি করে এখন খালি রিভাইজ দাও, রিভিশনের উপর কিছু নাই। তারপর সেই ফর্মুলা বেসড যে টাইপগুলো আছে, সেই টাইপগুলো এক নজরে দেখো। আচ্ছা এই টাইপগুলা আমি এই ফর্মুলা দিয়ে সলভ করব, এতে করে কি হইতেছে, তোমার ওই টাইপগুলোও তোমার মাথায় গেঁথে গেল, যেটা তোমার মেইন পরীক্ষার মধ্যে কোনো ঝামেলা হবে না। দেখবা যে ওই টাইপটাই তোমার কাছে যখন আসবে বা ওই টাইপের প্রশ্ন যখন আসবে, তুমি দেখবা যে ইজিলি সেই প্রশ্ন সলভ করতে পারতেছো। তোমরা গ্রাফগুলা ভালো করে দেখো, ধরো তোমার ফিজিক্সে গ্রাফ আছে, কেমিস্ট্রি ছোট ছোট কিছু গ্রাফ আছে, ম্যাথে হয়তো কিছু গ্রাফ আছে, সেই গ্রাফগুলো একটু ভালো করে মেমোরাইজ করো বা দেখে যাও। এতে করে কি হবে, অ্যাটলিস্ট তোমার গ্রাফ বের যে প্রবলেমগুলো আছে বা প্রশ্ন যদি এসে পড়ে, সেটা তুমি আসলে সলভ করতে পারবে। চার হচ্ছে হলো, তুমি নিজের মাথাকে ঠান্ডা রাখো, নিজেকে সেই কনফিডেন্সটা দাও যে হ্যাঁ ভাই আমি পারবো। কালকে পরীক্ষা আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু আমি ইজিলি কালকে পরীক্ষাটা ক্র্যাক করতে পারবো, এটা আমি নিশ্চিত, আমি কনফিডেন্ট। জাস্ট কালকে আমাকে ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে হবে, এই জিনিসটা মাথায় রাখো। আর দরকার পড়লে 5 নাম্বার যে টিপস ইউজ করতে হবে, সেটা হচ্ছে বাসায় একটা শর্ট এক্সাম দিতে পারো। লাইক 10 মিনিট তুমি 20টা এমসিকিউ সলভ করছো, যে কোনো কিছু, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, তুমি তিনটারই 10 মিনিট বা 15 মিনিট ধরে তুমি 20টা এমসিকিউ সলভ করলা। এতে করে কি হইলো, তুমি একটা আরেকটা পরীক্ষার আগে অ্যাটলিস্ট নিজেকেও পরীক্ষার জন্য একটা প্রস্তুতি সেটা তুমি নিয়ে নিতে পারলা। এটা তোমার একটা ভালো কনফিডেন্স দেবে। আর অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবা, ক্যালকুলেটর কখনোই ভুলে রেখে মানে বাসায় রেখে দিবা না। আজকে রাতের মধ্যে সব কিছু গুছায় ফেলো, দুইটা ক্যালকুলেটর মাস্ট রাখো। যদি একটা গেল কোনোভাবে নষ্ট হয়ে যায় অথবা কোনোভাবে মিসিং হয়ে গেল, তাহলে যদি আরেকটা ক্যালকুলেটর দিয়ে তুমি পরীক্ষাটা ভালো করে দিয়ে আসতে পারো, এটা মাথায় রাখবা। আজকে রাতে খুব দ্রুত ঘুমায় পড়ার চেষ্টা করবা এবং তোমার ব্যাগ, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড যা আছে সব কিছু সুন্দর গুছিয়ে রাখো। কালকে সকালে উঠে, খুব সকালে উঠে আবার মনোযোগ দিয়ে একবার রিভাইজ দাও, ফর্মুলাগুলো রিভাইজ দাও, টাইপগুলো একবার দেখো। ইনশাল্লাহ তুমি কালকে পরীক্ষাটা খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবা। বিউপি পরীক্ষার প্রশ্ন খুব যে কঠিন আসে আহামরি, সেরকম ব্যাপারটা না। পরীক্ষার প্রশ্ন তোমাদের পাড়ার মধ্যেই আসবে, জাস্ট তুমি যদি ইজি ভুলগুলো না করো, তুমি যদি মোটামুটি পড়াশোনা করে যাও, দেখবে যে ইনশাল্লাহ তুমি চান্স পাইছো, অথবা ওয়েটিং থেকে হইলেও তোমার একটা কল আসবে। সো এটাই বলবো, লাস্ট মুহূর্তে এসে জাস্ট এই জিনিসগুলাই ভালো করে দেখো, ইনশাআল্লাহ তুমি পরীক্ষা ভালো করো।